হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম। আজকে আমরা অলরাউন্ড জিকে যে ক্লাসটি আছে সেই ক্লাসের 14 নম্বরটি নিয়ে এসেছি ফ্রেন্ডস তোমাদের সামনে। তোমরা অবশ্যই অন্যান্য দিনের মতো প্রথম থেকে লাস্ট অবধি পুরোটা ক্লাস করবে এবং আজকে স্ট্যাটিক জিকে কিছু রাখার চেষ্টা করেছি, ইন্টারন্যাশনালি ও কিছু কিছু জিকে আজকে রাখার চেষ্টা করেছি। অর্থাৎ ধীরে ধীরে আমরা কি করছি, মিক্সড আপ করার চেষ্টা করছি। এই জিকে ক্লাসটার মধ্যে সমস্ত কিছু মিক্সড আপ করে আমরা অলরাউন্ড জিকে নিয়ে আসতে চেষ্টা করছি প্রত্যেকদিন, এবং তোমরা খুবই ভালো রিয়াকশান, তোমরা প্রত্যেকদিন দেখছো, অ্যাক্টিভ পার্টিসিপেশন করছো, তোমাদের থেকে ভালো রিয়াকশান আসছে। তাই আমরাও আমাদের চ্যানেলের মধ্যে তোমরা দেখতেই পেয়েছো যে ক্লাসের সংখ্যা বৃদ্ধি করে দিয়েছি। তো সেই পরিপ্রেক্ষিতে অবশ্যই বলবো তোমরা প্রিপারেশান যাই নিচ্ছ আপকামিং এক্সামগুলির জন্য তা ভালোভাবেই নাও, যাতে করে এক্সামটা ক্র্যাক করা যায়। আর তার জন্য আমরা আমাদের তরফ থেকে লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম টিমের তরফ থেকে যতটা সম্ভব আমরা তোমাদের জন্য করার চেষ্টা করছি। যারা এখনও আমাদের টেলিগ্রামে জয়েন করেনি ফ্রেন্ডস, অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন করে নেবে। আমাদের সমস্ত রকম ইনফরমেশন আমরা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি। এবং যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, সঙ্গে দেওয়া বেল আইকনও ক্লিক করে নেবে, যাতে করে নোটিফিকেশান সঠিক সময় তোমাদের কাছে চলে যায়। এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে নেবে, লাইক করে নেবে। তোমাদের লাইক, শেয়ার এবং গুরুত্বপূর্ণ কমেন্টের অপেক্ষা করে থাকি, এবং ওই সমস্ত কমেন্ট পরে আমরা মোটিভেটেড হই। তাই অবশ্যই তোমরা ক্লাসের শেষে জানাবে যে কীরকম হচ্ছে ক্লাস, কেমন লাগছে, কতটা ইনফরমেটিভ এবং কতটা তোমরা হেল্পফুল হবে এক্সাম হলে। একটা অনুমান তো অবশ্যই তোমরাও করতে পারো, এবং আমরাও চেষ্টা করছি বিভিন্ন টেক্সট বুক বাছাই করে এবং প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন যে এক্সাম হয়, এসএসসি হোক, আরআরবি হোক, ভারতবর্ষের কম্পিটিটিভ এক্সাম, আমাদের ত্রিপুরা যে টিপিএসসি এক্সাম নিয়ে থাকে, ওই সমস্ত কিছু স্টাডি করে আমরা অলরাউন্ড জিকে ক্লাসের মধ্যে মিক্সড আপ করার চেষ্টা করছি। আজকের কোশ্চেন নাম্বার 1 চলে এসছে, আনসার করো। হুইচ ইজ দ্য ডিপেস্ট ওশেন ইন দ্য ওয়ার্ল্ড? ওয়ার্ল্ডের ডিপেস্ট ওশেন, হুইচ ইজ দ্য ডিপেস্ট ওশেন ইন দ্য ওয়ার্ল্ড? আনসার করো, হুইচ ইজ দ্য ডিপেস্ট ওশেন ইন দ্য ওয়ার্ল্ড? পৃথিবীর গভীরতম মহাসাগর কোনটি? কোশ্চেন নাম্বার 1 আনসারটি হবে অপশন সি, প্যাসিফিক। প্যাসিফিক ওশেন হচ্ছে ডিপেস্ট ওশেন ইন দ্য ওয়ার্ল্ড। কোশ্চেন নাম্বার 2, at which place on earth there is always day and night? সব সময় ডে and night of an equal duration, দিন এবং রাত্রি সমান থাকে পৃথিবীর কোন প্লেসে? at which place on earth there is always day and night of an equal duration? কোশ্চেন নাম্বার 2, লাইভ চ্যাট বক্সে তোমরা সবাই আনসার করো ফ্রেন্ডস। লাইভ চ্যাট বক্সের সুবিধাটা দেওয়া আছে, অবশ্যই তোমরা সেটা উপভোগ করবে। লাইভ চ্যাট বক্সে আসবে, অ্যাক্টিভলি আনসার করবে। যদি অ্যাক্টিভলি পার্টিসিপেশন রাখো তাহলে তোমরা এই ক্লাসের মধ্যেই প্রত্যেকটি কোশ্চেনের আনসার শিখে নিতে পারছো, যেগুলি আগের থেকে জানা আছে আনসার করতে পারছো, অর্থাৎ রিভিশন হয়ে যাচ্ছে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, তোমরা সবাই জানো। তাই প্র্যাকটিস কিন্তু করতে হবে। প্র্যাকটিস ছাড়া দুনিয়াতে কোনো কিছুতেই পারফেকশান আনা সম্ভব হয় না ফ্রেন্ডস। কোশ্চেন নাম্বার 2 আনসারটি হবে অপশন ডি, অন দ্য ইকুয়েটর। বিষুবরেখায়, পৃথিবীর বিষুবরেখায় দিন রাত্রির দৈর্ঘ্য সমান হয়। কোশ্চেন নাম্বার 3, হিউম্যান বডি ভিটামিন B1, ভিটামিন B2, ভিটামিন B12 অ্যান্ড ভিটামিন কে আর প্রডিউসড ইন দ্য। মানবদেহে যে ভিটামিন B1 আছে, B2 আছে, B12 আছে এবং যে ভিটামিন কে আছে, এগুলি কি উৎপন্ন করে? এগুলি কোথা থেকে সার্কুলেট হয়ে আমাদের দেহের মধ্যে ছড়িয়ে পড়ে সেই ভিটামিনগুলা? কোশ্চেন নাম্বার 3 রাইট অ্যান্সার হবে অপশন ডি, অন্ত্র, intestines. Okay, question number 3 right answer is option D, intestines. Next question, Haridwar is well known for which of the following industries? হরিদ্বার নিচের কোন শিল্পের জন্য সুপরিচিত? হরিদ্বার is well known for which one of the following industries? Question number 4 রাইট অ্যান্সারটি হবে অপশন সি, হেভি ইন্ডাস্ট্রিজ। হেভি ইলেকট্রিক্যাল যে ইন্ডাস্ট্রি, সেই হেভি ইলেকট্রিক ইন্ডাস্ট্রির জন্য
সুপরিচিত হচ্ছে হরিদ্বার। কোশ্চেন নাম্বার 5, এ গান কিকস ব্যাক হোয়েন এ বুলেট ইজ ফায়ার্ড। বন্দুক থেকে যখন গুলি ছোড়া হয় তখন বন্দুকটা পিছনের দিকে একটা ঝাটকা দেয়। ইট ইজ এ গুড এক্সাম্পল অফ নিউটনস। এটা নিউটনের যে ল আছে, ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল, কিংবা অপশান ডি, কোন লয়ের মধ্যে পড়ে? গুলি ছোড়া হলে বন্দুক থেকে এটা পিছন দিকে বন্দুকটা আবার একটা ঝাটকা দেয় পিছনের দিকে, তো এটা কোন লর মধ্যে পড়ে? নিউটনের। কোশ্চেন নাম্বার 5, রাইট অ্যান্সারটি হবে অপশান সি, থার্ড ল, নিউটনের তৃতীয় সূত্র। সায়েন্স পার্ট থেকেও আমরা জিকে কোশ্চেন নিয়ে এসেছি আজকে। হুইচ অফ দ্য ফলোয়িং ডিজিজ ইজ কজড বাই দ্য ডিফিসিয়েন্সি অফ আয়রন ইন হিউম্যান বডি। মানবদেহে আয়রনের অভাবে নিচের কোন রোগটি হয়? মানবদেহে আয়রনের অভাবে নিচের কোন রোগটি হয়? কোশ্চেন নাম্বার 6। মানবদেহে আয়রনের অভাবে কোন রোগটি হয়? কোশ্চেন নাম্বার 6। আনসারটি হবে অপশান এ, রক্তাল্পতা অর্থাৎ অ্যানেমিয়া। অ্যানেমিয়া কিংবা রক্তাল্পতা। কোশ্চেন নাম্বার 7, হুইচ আর্ট ফ্রম স দ্য ম্যাক্সিমাম ডেভেলপমেন্ট ডিউরিং দ্য পিরিয়ড অফ মুঘলস। মুঘল আমলে কোন শিল্পের সর্বাধিক বিকাশ ঘটেছিল? মুঘল আমলে কোন শিল্পের সর্বাধিক বিকাশ ঘটেছিল? আনসার করতে হবে। লাইভ চ্যাট বক্সে সবাই জানিয়ে দাও সঠিক উত্তরটি, এবং ফ্রেন্ডস এখনও যারা আমাদের এই ক্লাসটিকে লাইক করেনি অবশ্যই লাইক করে নেবে। পাঁচটি ক্লাস আজকে আমাদের চ্যানেলে চলছে। সকাল 7টার সময় হয়েছে, একটা 8টার সময় হয়েছে, তারপর তো একের পর এক হতেই যাচ্ছে। আমরা যেভাবে তোমাদেরকে রুটিনটা দিয়েছি, সকাল 7টা, সকাল 8টা, বিকেল 3টা, বিকেল 5টা, রাত 8টা, এইভাবেই কিন্তু আজকে ক্লাসগুলি একের পর এক আসবে। তোমরা দেখতেই পাচ্ছ আমরা গুরুত্বপূর্ণ ক্লাসগুলি কন্টিনিউ করছি তোমাদের সামনে। কোশ্চেন নাম্বার 7, রাইট অ্যান্সার হবে অপশান ডি, আর্কিটেকচার। স্থাপত্য শিল্পের বিকাশ মুঘল আমলে সর্বাধিক ঘটেছিল, স্থাপত্য শিল্পের। কোশ্চেন নাম্বার 8, দ্য বিগেস্ট ডোম ইন দ্য ওয়ার্ল্ড। বিশ্বের সবচেয়ে বড় গম্বুজ কোনখানে আছে? দ্য বিগেস্ট ডোম ইন দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাট বিজাপুর, বিদার, ফতেপুর সিক্রি, গোলকোন্ডা। কোথায় আছে বিগেস্ট ডোম ইন দ্য ওয়ার্ল্ড? কোশ্চেন নাম্বার 8-এর আনসার হবে অপশান এ, বিজাপুর। বিজাপুরে আছে বিশ্বের সবচেয়ে বড় গম্বুজ। কোশ্চেন নাম্বার 9, হু সেড দিস টু বি দ্য ফাদার অফ নিউক্লিয়ার রিসার্চ ইন ইন্ডিয়া। ভারতে পারমাণবিক গবেষণার জনক কাকে বলা হয়? ভারতে পারমাণবিক গবেষণার জনক কাকে বলা হয়? হু ইজ সেড টু বি দ্য ফাদার অফ নিউক্লিয়ার রিসার্চ ইন ইন্ডিয়া? কোশ্চেন নাম্বার 9। তো ফ্রেন্ডস, কোশ্চেন নাম্বার 9-এর রাইট আনসারটি হবে অপশান সি, হোমি জে ভাবা। হোমি জে ভাবা হচ্ছে, ভাবাকে বলা হয় পারমাণবিক গবেষণার জনক। খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন তোমাদের স্ক্রিনে চলে এসেছে, আনসার করো। নেম অফ দ্য অনলি ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার হু নেভার পার্লামেন্ট ডিউরিং হিজ টেনিউর। একমাত্র ভারতীয় প্রধানমন্ত্রী যিনি তার মেয়াদে সংসদের মুখোমুখি হননি, অর্থাৎ প্রধানমন্ত্রী হয়েছেন কিন্তু সংসদের মুখোমুখি হতে হয়নি। সংসদের মধ্যে যে অধিবেশন বসে, পার্লামেন্টের মধ্যে যে অধিবেশন বসে, সেই অধিবেশনে ওনাকে যেতে হয়নি। নিচের কোন প্রধানমন্ত্রীকে? অটল বিহারী বাজপেয়ী আছে, চৌধুরী চরণ সিং আছে, চন্দ্রশেখর আছে, বিশ্বনাথ প্রতাপ সিং আছে। কোশ্চেন নাম্বার 10, সঠিক উত্তরটি হবে অপশান বি, চৌধুরী চরণ সিং। তো ফ্রেন্ডস, আবারও একটু বলে রাখি, 499-এর মাধ্যমে আমরা তোমাদের সামনে যে প্ল্যানটা নিয়ে এসেছি, মান্থলি কোর্স নিয়ে এসেছি তোমাদের সামনে, টার্গেট টিপিএসসি 2022 ওয়াইজ অ্যাপের মাধ্যমে তোমরা প্রত্যেকদিন ডেলি টেস্ট পাচ্ছ। ওই অ্যাপে গিয়ে টেস্ট দিতে পারবে। এক্সট্রা ক্লাস অর্থাৎ 5টি যে ক্লাস হচ্ছে ইউটিউবে, ওই ক্লাসগুলির পিডিএফ পাবে। উইকলি রিভিশন ক্লাস হবে। তাছাড়া যে 5টি ক্লাস হবে ইউটিউবে, সেই 5টি ক্লাসের টেস্ট পাবে, এবং
এক্সট্রা আরও একটি টেস্ট প্রতিদিন পাবে তোমরা। কারেন্ট অ্যাফেয়ার্স প্রতি মাসেরটা পেয়ে যাবে। যদি তোমরা জয়েন করতে চাও, যারা ক্লাসরুম আইডি এখানে দেওয়া আছে, ভিডিও ডেসক্রিপশন বক্সেও ক্লাসরুম আইডি দেওয়া আছে, কমেন্ট বক্সেও ক্লাসরুম আইডি দেওয়া আছে 9973193833 এই যে ক্লাসরুম আইডি, সেই ক্লাসরুম আইডি ওয়াইজ অ্যাপ ইনস্টল করে ক্লাসরুম আইডি বসালে লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সামের যে ওয়াইজ অ্যাপের মধ্যে আমরা যে ক্লাসরুম খুলেছি তোমাদের জন্য, সেই ক্লাসরুমে তোমরা জয়েন করতে পারবে 499 পে করে। কোশ্চেন নাম্বার 11, দ্য বিগেস্ট স্যাটেলাইট অফ দ্য সোলার সিস্টেম গ্যানিমিড ইজ দ্য স্যাটেলাইট অফ হুইচ প্ল্যানেট? গ্যানিমিড কোন গ্রহের উপগ্রহ? গ্যানিমিড হচ্ছে সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ। এটা কোন গ্রহের উপগ্রহ? এখানে আনসার করতে হবে তোমাদেরকে। কোশ্চেন নাম্বার 11, গ্যানিমিড যে উপগ্রহটি আছে এটি জুপিটার অর্থাৎ বৃহস্পতি গ্রহের একটি উপগ্রহ। কোশ্চেন নাম্বার 12, দ্য বুক বিগ ইগোস অ্যান্ড স্মল ম্যান একটি বই। এই বইটি কে লিখেছেন? রাম জেঠমালানি, ফিরোজ, বরুণ গান্ধী, সোরাবজি, অপশান ডি নান অফ দিস। কোশ্চেন নাম্বার 12, রাইট অ্যান্সার হবে অপশান এ রাম জেঠামালানি এই যে বুক বিগ ইগোস অ্যান্ড স্মল ম্যান এটা লিখেছেন। কোশ্চেন নাম্বার 13, নেম অফ দ্য অনলি পার্সন হু ওয়াজ অনার্ড উইথ পদ্মশ্রী, পদ্মবিভূষণ অ্যান্ড ভারত রত্ন অ্যাজ ওয়েল। পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ এবং ভারতরত্ন পুরস্কারে ভূষিত হয়েছেন একমাত্র ব্যক্তির নাম যিনি পরে সবগুলি পুরস্কারে ভূষিত হয়েছেন, পুরস্কার পেয়েছেন। মাদার টেরেসা, ইন্দিরা গান্ধী, রবীন্দ্রনাথ ট্যাগোর, সত্যজিৎ রয়। কী হবে সঠিক উত্তরটি জানিয়ে দাও তাড়াতাড়ি লাইভ চ্যাট বক্সের মাধ্যমে প্রত্যেকে আনসার করো। এবং তোমরা যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অবশ্যই লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম টিমকে সাপোর্ট করবে, সাবস্ক্রাইব করবে। ক্লাসের শেষে অবশ্যই গুরুত্বপূর্ণ কমেন্ট করবে তোমরা ফ্রেন্ডস, এবং তোমরা তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই আমাদের এই ক্লাসগুলি শেয়ার করবে। কোশ্চেন নাম্বার 13, রাইট অ্যান্সারটি হবে অপশান এ মাদার টেরেসা উপরে সবগুলি পুরস্কার পেয়েছেন। কোশ্চেন নাম্বার 14, হু ওয়াজ নোন অ্যাজ দ্য আয়রন ম্যান অফ জার্মানি কাকে বলা হয়? হু ওয়াজ নোন অ্যাজ দ্য আয়রন ম্যান অফ জার্মানি? কোশ্চেন নাম্বার 14, আয়রন ম্যান অফ জার্মানি বলা হয় অট্টো ভন বিসমার্ক। অপশান এ হবে রাইট আনসার। অট্টো ভন বিসমার্ককে আয়রন ম্যান অফ জার্মানি বলা হয়, জার্মানির লৌহ মানব। কোশ্চেন নাম্বার 15, হু ইজ কল্ড দ্য ফাদার অফ ইকোনমিক্স? অর্থনীতির জনক কাকে বলা হয়? হু ইজ কল্ড দ্য ফাদার অফ ইকোনমিক্স? এরকম কিছু স্ট্যাটিক জিকেও আমরা এখন থেকে অলরাউন্ড জিকে ক্লাসে নিয়ে আসবো ফ্রেন্ডস। হু ইজ কল্ড দ্য ফাদার অফ ইকোনমিক্স? কোশ্চেন নাম্বার 15, ফাদার অফ ইকোনমিক্স বলা হয় কাকে? অ্যাডাম স্মিথকে ফাদার অফ ইকোনমিক্স বলা হয়। অ্যাডাম স্মিথ হবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 16, দ্য কনসেপ্ট অফ 5-year প্ল্যানস ইন ইন্ডিয়া ওয়াজ ইন্ট্রোডিউসড বাই? পঞ্চবার্ষিকী যে পরিকল্পনা, এই পরিকল্পনাটি, এই যে ধারণা বা পরিকল্পনা, এটা প্রবর্তিত হয়েছিলেন কার কনসেপ্ট অনুসারে? এটা কার কনসেপ্ট ছিল? এই যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এই কনসেপ্টটা কার ছিল? লর্ড মাউন্টব্যাটেনের, জওহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধী, লাল বাহাদুর শাস্ত্রী। এই প্ল্যানটা কার ছিল? 5 years প্ল্যান। যারা এখনও লাইক করনি এই ক্লাসটিকে ফ্রেন্ডস অবশ্যই লাইক করে নেবে। যারা এখনও লাইক করনি, তোমাদের লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ারের দ্বারা আমরা মোটিভেটেড হই বেশি করে ক্লাস তোমাদের সামনে নিয়ে আসতে। অবশ্যই লাইক করে নেবে। কোশ্চেন নাম্বার 16-এর আনসারটি হবে অপশান বি জওহরলাল নেহেরুর কনসেপ্ট ছিল এই 5 year প্ল্যান। কোশ্চেন নাম্বার 17 আনসার করে এখন। ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল ওয়াজ সেট আপ ইন? জাতীয় উন্নয়ন পরিষদ প্রতিষ্ঠিত হয় কবে? ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল কবে প্রতিষ্ঠিত হয়? আনসার করো। ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল ওয়াজ সেট আপ ইন
1952, অর্থাৎ অপশান ডি হবে রাইট আনসার। 1952 হবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 18, দ্য ক্যাপিটাল অফ কঙ্গো, দ্য ক্যাপিটাল অফ কঙ্গো ইজ, কঙ্গোর রাজধানীর নাম কি? দ্য ক্যাপিটাল অফ কঙ্গো ইজ, দ্য ক্যাপিটাল অফ কঙ্গো ইজ, কঙ্গোর রাজধানী নাম কি? কোশ্চেন নাম্বার 18 আনসারটি হবে অপশান সি, কিনশাসা। কিনশাসা, কঙ্গোর রাজধানীর নাম কি? কিনশাসা। অপশান সি হবে রাইট আনসার। দ্য ক্যাপিটাল অফ কঙ্গো ইজ কিনশাসা। Question number 19, which one of the following is not a part of the United Arab Emirates? ইউনাইটেড আরব এমিরেটসের পার্ট নয় কোনটি? নিচের কোনটি ইজ নট বলেছে, অর্থাৎ কোনটি ইউনাইটেড আরব এমিরেটসের পার্ট নয়? কোশ্চেন নাম্বার 19 রাইট আনসারটি হবে অপশান বি, কাতার। কাতার কিন্তু ইউনাইটেড আরব এমিরেটসের পার্ট নয়। নেক্সট কোশ্চেন, জজিলা is a pass, Zojila is a pass, Zojila is a pass between, Zojila is a pass between Kashmir Valley and Ladakh, Chumbi Upattaka অর্থাৎ চুম্বি ভ্যালি অ্যান্ড লাদাখ, লাহুল ভ্যালি অ্যান্ড স্পিটি, অরুণাচল প্রদেশ অ্যান্ড তিব্বত। জজিলা কোন দুটি স্থানের মাঝখানে আছে এই জজিলা পাস? জজিলা ইজ এ পাস বিটুইন, আনসার হবে অপশান এ, কাশ্মীর ভ্যালি, কাশ্মীর ভ্যালি অ্যান্ড লাদাখ, কাশ্মীর ভ্যালি অ্যান্ড লাদাখ হবে রাইট আনসার। যারা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ফ্রেন্ডস। এবং কোন সময় কোন ক্লাসটা আমরা করছি আমাদের চ্যানেলের মধ্যে আমরা টাইম টেবিলটা এখন বলে দেবো, অবশ্যই তোমরা থাকবে, একটু 2 মিনিট টাইম নিয়ে দেখে নাও যে ক্লাসের টাইম টেবিলটা কোন সময় কোন ক্লাসটা হবে তোমরা জেনে রাখো। আমরা বারবার প্রত্যেকটি ক্লাসে বলছি সঠিক টাইমে তোমরা চলে আসবে ক্লাস করার জন্য। এভরি মর্নিং 7 AM থাকবে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে 7 AM প্রত্যেক দিন। ইন্ডিয়ান জিওগ্রাফি ক্লাস প্রতিদিন সকাল 8টার সময় থাকবে। ইন্ডিয়ান হিস্ট্রি ক্লাস বিকাল 3টার সময় থাকবে। অলরাউন্ড জিকে ক্লাস বিকাল 5টার সময় থাকবে। টিপিএসসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলি নিয়ে অ্যানালাইসিস করা হবে রাত 8টার সময়। অ্যান্ড উইকলি রিভিশন ক্লাস হবে। উইকলি রিভিশন ক্লাস, এই যে ক্লাসের টাইম টেবিলটা উপরে দেওয়া হচ্ছে ঠিক সেম টাইম থাকবে। উইকলি সানডেতে রিভিশন ক্লাস করা হবে। তাছাড়া ওয়াইজ অ্যাপের তোমরা কী কী পাবে? ওয়াইজ অ্যাপে যারা জয়েন করবে এগুলো তো পাচ্ছ সবাই, যারা ওয়াইজ অ্যাপে আছো তারাও পাচ্ছ, অন্যরাও পাচ্ছ এই ক্লাসগুলো। এখন কথা হচ্ছে যারা ওয়াইজ অ্যাপে আসবে তারা কী পাবে? তারা এখানে যে ক্লাসগুলি হবে তার নোটসগুলি পাবে, অর্থাৎ পিডিএফগুলি পেয়ে যাবে। প্রত্যেকটি ক্লাসের পিডিএফ পেয়ে যাবে উইদিন 1 আওয়ার, প্রত্যেকটি ক্লাসের পিডিএফ পেয়ে যাবে। তারপর এক্সট্রা মক টেস্ট হবে এখানে, এক্সট্রা মক টেস্ট। প্রত্যেকটি ক্লাস যে হবে এই ক্লাসগুলিকেও আবার মক টেস্ট আকারে ওয়াইজ অ্যাপে নিয়ে আসা হবে। অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স মান্থলি যে কারেন্ট অ্যাফেয়ার্স হয় সেই কারেন্ট অ্যাফেয়ার্সের ফুল পিডিএফও তোমরা পেয়ে যাবে ওয়াইজ অ্যাপের মধ্যে। ওয়াইজ অ্যাপের মধ্যে মোট কথায় টেস্ট থাকবে আর ম্যাটেরিয়ালস থাকবে, টেস্ট থাকবে আর ম্যাটেরিয়ালস থাকবে। প্র্যাকটিস করতে পারবে, পাশাপাশি নোটসগুলি নিয়ে প্রিন্ট আউট করে বাড়িতে পড়তে পারবে কিংবা মোবাইলে রেখেও পড়তে পারবে, যে যার মতো করে পড়তে পারবে। তো সাবস্ক্রিপশান কিংবা মান্থলি যে কোর্স ফিটা তোমরা দেবে 499। তো যারা 499 পে করবে অবশ্যই এই সমস্ত ফ্যাসিলিটি পেয়ে যাবে ফ্রেন্ডস। তো আশা করি আজকের এই ক্লাসটি ভালো লেগেছে। পরবর্তী ক্লাস আমরা আবার নিয়ে আসতে যাচ্ছি খুব তাড়াতাড়ি, টাইম টেবিল মোতাবেক আমরা ক্লাস নিয়ে আসবো। সবাই লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম টিমের টাচে থাকবে, সবাই সুস্থ থাকবে, প্রিপারেশন কন্টিনিউ করবে, ভালো থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।